আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তাজবিদ শিখব। 16 নম্বর ইকফা। আমরা সর্বপ্রথম ইকফা শিখব। ইকফা অর্থ গোপন করা। ইকফার 15টি হরফ আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা এভাবে মনে রাখবো চারটি করে। তা সা জিম দাল, তা সা জিম দাল। এটি যখন হয়ে যাবে তারপরের চারটি আবার পড়ব। জাল জা সিন শিন, জাল জা সিন শিন। সদ্দত জ ফা কফ কাফ, সদ্দত জ ফা কফ কাফ। নুন সাকিনের বামে যদি এসব হরফ পাওয়া যায়, নুন সাকিন সেসব জায়গায় গোপন করে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিনের বামে এসব হরফের যে কোনো একটি যদি আমরা পাই, তাহলে নুন সাকিন সেসব জায়গায় গোপন করে বা ইকফা করে পড়তে হবে। তাহলে দেখুন কিভাবে পড়তে হবে। হামজা নুন জবর আন, এখানে লেখা আছে আন, কিন্তু হবে আং, পড়তে হবে আং, এখানে ইকফা হবে। অর্থাৎ যেখানে নুন সাকিনের বামে এই 15টি হরফের যে কোনো একটি থাকবে, সেখানে বাংলাতে 19 স্বর উচ্চারণ করে পড়তে হবে। এই জন্য আমরা উপরে লিখে দিয়েছি 19 স্বর লিখে দিয়েছি। যেখানে 19 স্বর লেখা থাকবে সেখানে ইকফা করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? জুং দুন আং জিল আং ফুসিহিম মিং শাররি মিং কুম। এভাবে পড়তে হবে। আমরা আবারও পড়ছি, দেখুন এখানে আমরা পড়ব আং তা জুং দুন আং জিল আং ফুসিহিম মিং শাররি মিং কুম। 17 নম্বর গোলহা পড়ার নিয়ম। এখানে লেখা আছে 17 নম্বর গোলতা পড়ার নিয়ম। গোলতায়ে দম ফেলিলে হা ধরে পড়তে হয়। অর্থাৎ গোলতা, এটাকে গোলতা বলা হয়। গোলতা যেখানে থাকবে আয়াতের পূর্বে, ওই জায়গায় তাটাকে হা ধরে পড়তে হবে। তাহলে আমরা এটাই একটু কয়েকবার বলি। গোলতায়ে দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোলতায়ে দম ফেলিলে হা ধরে পড়তে হয়, অর্থাৎ এটাকে হা ধরতে হবে। হামিয়াহ, ইয়াহ, ইয়া হা জবর ইয়াহ। এখানে লেখা আছে তা, পড়তে হবে হা। হামিয়াহ, হুমাজাহ, হুমাজাহ, জারিয়াহ, খলিফাহ, ফাহ, এই তাটাকে হা পড়তে হবে। খলিফাহ। 18 নম্বর গোলহা পড়ার নিয়ম। গোলহায়ে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। অর্থাৎ গোলহা যেখানে থাকবে, অর্থাৎ গোলহার উপরে খারাজের অথবা উল্টা পেশ এরকম থাকবে, ওই জায়গাগুলোতে এই গোলহা টানা যাবে না, টেনে পড়া যাবে না। আয়াতের পূর্বে গোলহা থাকলে ওইটাকে আরদি সাকিন ধরতে হবে। আবদুহ, এখানে লেখা আছে আবদুহু, হু এখানে টেনে পড়া যাবে না, আরদি সাকিন ধরতে হবে। আবদুহ, ইবাদাতিহ, রসুলুহ, আমান্না বিহ। 19 নম্বর আলিফ জায়েদা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলিফ জায়েদা বলা হয় অতিরিক্ত আলিফকে। অতিরিক্ত আলিফকে বলা হয় আলিফ জায়েদা। আমরা আলিফ জায়েদা কি করে চিনব? এখানে লেখা আছে খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না। অর্থাৎ আলিফের উপরে যখন এরকম শূন্য থাকবে, ওইটা হচ্ছে আলিফ জায়েদা, অর্থাৎ অতিরিক্ত আলিফ। এই আলিফটাকে টেনে পড়া যাবে না। যদিও বা জবরের বামে খালি আলিফ আছে, তারপরেও টেনে পড়া যাবে না, কারণ এটি হচ্ছে আলিফ জায়েদা বা অতিরিক্ত আলিফ। তাহলে আমরা এটি কয়েকবার একটু রিপিট করব। খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না।
আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না, এই আলিফকে আলিফ জায়দা বলা হয়। অর্থাৎ আলিফ জায়দা দুইভাবে আমরা চিনতে পারবো, একটা হচ্ছে খালি আলিফে শূন্য থাকবে, অথবা আনা শব্দ, এটি একটি শব্দ। এই আনা অর্থ হচ্ছে আমি, এই আনা শব্দের আলিফটাকেও আলিফ জায়দা বলা হয়। যেখানে আমরা দেখব আনা লেখা আছে, এই এই আলিফটাকেও টেনে পড়া যাবে না। তাহলে কিভাবে পড়ব দেখুন, মালা ইহ, মালা, মালা টেনে পড়া যাবে না, কেন? এটা আলিফ জায়দা। মালা ইহ, ওয়ালা আনা, আনা, আনা টেনে পড়া যাবে না। সামুদা, কওয়ারির, তাহলে আলিফ জায়দা যেখানে থাকবে সেখানে টেনে পড়া যাবে না। 20 নম্বর আমরা তাজবিদ পড়ব। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার। আলিফ জায়দার কয়েকটি ক্যাটাগরি আছে, তার ভিতরে দ্বিতীয় নাম্বার এটা। 4 আনা টানা, অর্থাৎ আমরা ইতিপূর্বে বললাম যে আনা শব্দের আলিফটাকেও আলিফ জায়দা বলা হয়, কিন্তু কোরআনের ভিতরে ব্যতিক্রমে 4টি আনা রয়েছে, যেই 4টি আনাকে টেনে পড়তে হবে। এই আনাগুলোর অর্থ মানে আমি কিন্তু না। এই যে এই আনার শব্দের অর্থ হচ্ছে আমি, ইংরেজিতে বলা হয় আই, আই মানে হচ্ছে আমি, এরকম এই আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আর এগুলোর অর্থ আমি হবে না, এটি অন্য কিছু হবে, যেহেতু আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। কোরআনের এই 4টি আনাকে টেনে পড়তে হবে, এই জন্য এখানে লেখা আছে 4 আনা টানা, 4 আনা টানা, বাকি সব মানা। কোন কোন আনা টানতে হবে আমরা একটু এটি কয়েকবার রিপিট করব। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আবারও পড়ছি, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এভাবে আমরা বারবার পড়াগুলো রিপিট করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।